বাদশার ছেলে যুবক, নাম হচ্ছে মুসা বিন মুহাম্মদ। নিজে এমন কোনো গুনাহ নাই, জীবনের গুনাহ করে নাই। বয়স তার 28 বছর হয়ে গিয়েছে। 28 বছর পর্যন্ত তার জীবনের সারাটা রাত গুনাহের মধ্যে কাটতো। রাত যখন গভীর হয়ে যেত, রাজপ্রাসাদের মধ্যে ডেকসেট বাজানো হতো, ডেকসেটের তালে তালে গান বাজানো হতো, গানের তালে তালে ঢোল বাজানো হতো, ঢোলের বাড়ির তালে তালে নর্তকীদেরকে বিভিন্ন দেশ থেকে হায়ার করে আনা হতো। নর্তকীগুলো গানের তালে তালে ঢোলের বাড়ির তালে তালে কোমর দুলিয়ে দুলিয়ে আনন্দ আর বিনোদনের চিত্তে মেতে থাকতো যুবক মুসা বিন মুহাম্মদ। বাদশার ছেলে, আরামের কোনো অভাব নাই। দীর্ঘ 28টা বছর তার এমন করেই কেটেছে। এমন কোনো রাত তার বাজনা ছাড়া কাটে নাই। সারাটা রাত এমন বাজনা, গান বাজনা দিয়ে কেটে কেটে সকালবেলায় যেই নর্তকীকে পছন্দ হতো তাকে রুমের মধ্যে নিয়ে সারাটা দিন জিনা আর ব্যভিচারের মধ্যে কাটাইতো। পরের দিন রাত্রিবেলা আবারও এই একই কাজ করত। 28 বছর পরে হঠাৎ করে ডেক সেট বাজতেছে, গান ঢোল তবলা বাজতেছে, নর্তকীগুলো কোমর দুলিয়ে দুলিয়ে নাচতেছে। হঠাৎ করে শুনে কোথা থেকে যেন গভীর জায়গা থেকে মধুর কণ্ঠে আল্লাহর কালামের তিলাওয়াত। আল্লাহু আকবার, চিল্লা কো। আমার মালিকের কালামের তিলাওয়াতে মজা আছে না না? আরো জোরে বলো যুবক, আছে না না? আমার আগে কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব কোরআন তেলাওয়াত করলেন। মনে হয় যেন শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়। ঠিক কিনা জোরে বলুন। যুবক, যুবক এবার টেনশনে পড়ে গেছে। মুসা বিন মুহাম্মদ ইশারা করে গানের নর্তকীদেরকে বললেন, নাচ বন্ধ করে দাও। নাচ করা বন্ধ হয়ে গেল। ঢোলের বাড়ি যিনি দিচ্ছেন তাকেও বলছেন বন্ধ করো। ইশারা করে বন্ধ করা হলো। গান গাইতেও বন্ধ করা হলো। দুইজনকে বললেন, তাড়াতাড়ি করে যাও, মহল্লার কোন জায়গায় এই কোরআন তেলাওয়াতের আওয়াজ হয়, লোকটাকে ধরে আমার কাছে নিয়ে আসো। প্রতিটি ঘর, প্রতিটি বাড়ি খুঁজে 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 কোথাও পায় না। হঠাৎ করেই দেখে মহল্লার মসজিদের একটা কিনারায় একজন যুবক জীর্ণ শীর্ণ কাপড় পরিধান করে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মালিকের কালাম তিলাওয়াত করে। চমৎকার কণ্ঠের তিলাওয়াত। এই তিলাওয়াত শ্রবণ করে আস্তে আস্তে করে সময় পার হয়ে যায়। যুবক 2 রাকাত নামাজ কমপ্লিট করে যখন বসে বললেন, এইবার যুবককে আস্তে করে ডাক দেয়, ভাই রে, তোমাকে আমাদের নেতা বাদশার ছেলে মুসা বিন মুহাম্মদ যাওয়ার জন্য বলতেছে। যুবককে নিয়ে মুসা বিন মুহাম্মদের সামনে হাজির। মুসা বিন মুহাম্মদ চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাক দিয়া বলে, ভাই, এতক্ষণ তুমি যেই তিলাওয়াতগুলো করেছিলে আমার বড় মধুর লেগেছে, বড় মজা লেগেছে। এই তিলাওয়াত কি আমারে এখন একটু করে শোনাইবা? যুবক ডেকে বললেন, মুসা, শোনাইতে পারি, তবে শর্ত আছে। আমি নর্তকীর জায়গায় শোনাবো না, আমি এই খারাপ জায়গায় শোনাবো না। আগে আপনাকে গোসল করতে হবে, পাক পবিত্র হতে হবে। এরপরে পবিত্র যায় নামাজ বিছাইয়া মসজিদের মধ্যে পবিত্র জায়গায় কিবলামুখী হয়ে বসে যেতে হবে। এরপরে আমি আমার মালিকের কণ্ঠের মালিকের কালাম শোনাবো। এবার মুসা বিন মুহাম্মদ চমৎকার করে গোসল করে পাক পবিত্র হইয়া যুবক পবিত্র কাপড় পরিধান করে মুসা বিন মুহাম্মদ মসজিদের মধ্যে কিবলামুখী বসে গেলেন। যুবক এইবার দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মালিকের কালামের তিলাওয়াত আরম্ভ করে দিয়েছে। আলাল আরাইকি ইয়ানজুরুন তা'রিফু ফি ওয়ুজুহিহিম নাযরাতান নাঈম ইউসকাউনা মির রাহিকিম مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون। তিলাওয়াত শুনতে শুনতে মুসা বিন মুহাম্মদের চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো পড়তে আরম্ভ করেছে। হঠাৎ করে ডাক দেয়, যুবক ভাই,
আমার তো তেলাওয়াত করে শোনাইলা, এইবার আমার মালিকের এই কালামের অর্থ করে কি আমারে শোনাইবা, সংক্ষিপ্ত একটু তাফসিরি করে কি আমারে শোনাইবা। যুবক এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সংক্ষিপ্ত তাফসিরি করে শোনাচ্ছেন, মালিকের কালামের তেলাওয়াতের অর্থ করে শোনাচ্ছেন। ডেকে বললেন, মুসা বিন মুহাম্মদ, এটা আমার মালিক জান্নাতি মানুষদের বর্ণনা দিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা জান্নাতি মানুষকে কেমন করে মেহমানদারি করাবেন, আল্লাহ তাআলা জান্নাতি মানুষকে কেমনে মেহমানদারি করাবেন। জান্নাতি মানুষগুলো কিয়ামতের ময়দানে স্বর্ণের চেয়ারের মধ্যে বসা থাকবে, স্বর্ণের চেয়ারটা মতি খোঁচন করা থাকবে। এর হঠাৎ করে ডানে আর বামে তাকাবে, লোকটার ডানে বামে তাকানোর ধরন দেখলেই মনে হবে বড় আনন্দিত, আজকের কোনো হাত ঢুকতেছে। এই হাতটা এত সুন্দর, হাতের মধ্যে চামড়া আছে, চামড়ার মধ্যে গোশত আছে, গোশতের মধ্যে রগ আছে, রগের মধ্যে রক্ত কণিকা আছে। এই রক্ত কণিকাগুলো ক্লিয়ার দেখা যায়। এই হাতের মধ্যে স্বর্ণের পেয়ালা, স্বর্ণের পেয়ালার মধ্যে মতি খোঁচল করা আছে। এই পেয়ালাটার মধ্যে জান্নাতি সুগন্ধি তাসনিম নামের সুগন্ধি মিশ্রিত পানীয় নিয়ে হাজির হয়ে যাবে। লোকটা পেয়ালার নিচে হাতের দিকে তাকাবে, হাতটা যদি এত সুন্দর হয়, চেহারা না জানি কত সুন্দর। আস্তে করে ডান দিকে নজর ঘোরাবে, ডান দিকে নজর ঘোরালেই হুরের ডান গালের মধ্যে এসে নজর পড়বে। নজর পড়তেই দেরি হয়, হুর বলবে, আমার দিকে তাকাইও না, আমি আর কতটুকু সুন্দরী, সামনের দিকে তাকাও, দেখো আমার মালিক তোমার জন্য কত বড় নেয়ামত রেখে দিয়েছে। ওরে কলেজার টুকরো যুবক, কথাগুলো দিলের কান দিয়ে শোনো, আমার মালিক তোমার জন্য কত বড় নেয়ামত রেখে দিয়েছে। এই কথাগুলো শুধুমাত্র তোমার জন্য বলতেছি, তোমার জন্য বলতেছি। দুনিয়ার কোনো বদমাশের দিকে নজর দিয়ে চক্ষু নষ্ট করে দিও না, বেগানা কোনো নারীর দিকে নজর দিয়ে চক্ষু নষ্ট করে দিও না, পর্দাহীন মহিলার দিকে নজর দিয়ে চক্ষু নষ্ট করে দিও না। এই চক্ষুটাকে হেফাজত করে রাখো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা তোমার জন্য কত চমৎকার পুরস্কার রেখেছেন তুমি জানো না। এইবার হুর হঠাৎ করে সামনের দিকে আল্লাহর বান্দা তাকাবে, তাকাইলেই দেখবে একজন দুইজন নয়, 70 জন হুর কাতার করে সামনের দিকে আসতেছে। এক একজনের হাতের মধ্যে ট্রে আছে, কারো হাতের মধ্যে পেয়ালা আছে, কোন কোন পেয়ালার মধ্যে তাসনিম নামের সুগন্ধি মিশ্রিত পানীয় নিয়ে হাজির হয়ে গিয়েছে। আবার কারো পেয়ালার মধ্যে কি ভুনা যেন নিয়ে আসতেছে। ওটা নরমাল কোনো ভুনা নয়, ওটা জান্নাতি মাছের কলিজা ভুনা। আল্লাহর বান্দার সামনে যে হাজির করানো হবে, হঠাৎ করে লোকটা এক একটা টুকরা মুখের মধ্যে দেবে, একটুখানি পানীয় মুখের মধ্যে দিবে, এমনি দেখবে উপর দিক থেকে একটা আলো এসে কপালের মধ্যে পড়েছে। এটা কিসের আলো? দুনিয়ার লাইটের আলোর দিকে তাকাইয়া থাকা যায় না, চোখ ধরে যায়। আর ওই আলোর দিকে তাকাইলে তাকাইতেই মনে চায়। লোকটা আস্তে করে উপর দিকে তাকাবে, হঠাৎ করেই দেখবে একজন ডাক দেয়, আসসালামু আলাইকা ইয়া ইবাদি। ওটা দুনিয়ার কোনো আলো নয়, এ আলো আমার মালিক আল্লাহর